আল্লাহ তাআলা পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য এরকম করেছেন। এক এক নবী, এক এক এলাকার মানুষ, এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলবে, এটাই আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা রোমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশ আর জমিনের সৃষ্টির মাঝে আমি আল্লাহ অনেক নিদর্শন আছে, অনেক আলামত আছে, অনেক নিদর্শন আছে। এমনিভাবে হে মানব সকল, তোমরা শুনে নাও, তোমাদের ভাষার বর্ণের বৈচিত্র্যতার মধ্যে, ভাষা বর্ণের ভিন্নতার মধ্যেও আমি আল্লাহ পাকের অনেক বড় নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে করে সাজাইছেন যাতে করে মানুষের চিনতে কোনো কষ্ট না হয়। এখানে ভাষার ভিন্নতা থাকার কারণে চেনা যায় যে সে বাঙালি, সে আরবি, সে হিন্দি, সে ফরাসি, সে ইরানি, সে তুরানি, এটা চেনা যায় ভাষার মধ্য দিয়ে। শুধু মানুষের মধ্যে না, প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে আল্লাহ একটা বৈচিত্র্যতা আল্লাহ দিয়েছেন। প্রাণীকুলের মধ্যে বৈচিত্র্য দিয়েছেন মানুষের সুখের জন্য, মানুষের সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবীদেরকে এক ভাষায় ভাষী করে পাঠান নাই। সকল নবীদের ভাষা এক ছিল না। সলক্ষ পয়গম্বর বা ততদিন নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের ভাষা এক ছিল না। এক এক নবীকে এক এক ভাষা দিয়ে পাঠিয়েছেন। তবে যে নবীকে যে এলাকার জন্য পাঠানো হয়েছে, ওই এলাকার ওনার স্বজাতির ভাষা যা ছিল সেই ভাষা দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি তাদেরকে স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছি। নবী রাসূল তাদের স্বজাতির ভাষায় কথা বলতেন। যেই নবী যে এলাকায় এসেছেন তাদের গোত্রের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ যেই ভাষায় কথা বলে সেই নবীরা সেই ভাষায় কথা বলেছেন। কেন এটা করলেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে নবীরা আল্লাহ প্রদত্ত রিসালাতকে মানুষের সামনে বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ নবীরা যদি অন্য ভাষা লোক হন, বুঝাইতে পারবে না, লোকেরা বুঝবে না, ঠিক না? তাই আরবের জন্য আরবি নবী পাঠিয়েছেন যাতে করে বুঝাইতে পারে। আরবদের জন্য আরবি নবী পাঠিয়েছেন যাতে করে বুঝাইতে পারে, মানুষ যেন বুঝতে কষ্ট না হয়। তাহলে এতে আমরা বুঝতে পারলাম ইসলামে ভাষার গুরুত্ব কত বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, আবার মাতৃভাষা এর জন্য আমরা রক্ত দিয়েছি, যার কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। সারা বিশ্বে রেকর্ড হয়েছে যে ভাষার জন্য জীবন দিতে পারে এমন কোন জাতি যদি পৃথিবীতে থাকে তাহলে তারা হচ্ছে বাঙালি জাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ভাইরা, এই ভাষা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় একটি বিষয়, আল্লাহর বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, যাদের মুখে ভাষা আছে, যারা কথা বলতে পারে, তারা তো বুঝতে পারে না যে ভাষার কদর কি, ভাষার মূল্য যে কত। যারা কথা বলতে পারে না তারা বোঝে, বা তাদের স্বজনরাও বোঝে যে ভাষা না থাকলে, কথা বলার যোগ্যতা না থাকলে মানুষের যে কত ক্ষতি, কত সমস্যা। তাহলে ভাইরা, তাহলে এটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই এটা বর্তমান হয়। কথা বলার যোগ্যতা বা শক্তি এটা আল্লাহ পাক নির্বাচন করে দেন। সকল মানুষ কথা বলতে পারে, এর মধ্যে আবার কিছু মানুষ এমন আছে যারা কথা বলতে পারে না। আছে না? আছে। অনেক
কোটিপতির ঘরেও এমন সন্তান জন্ম নেয় যারা কথা বলতে পারে না। তারা যদি অর্থের বিনিময়ে বোমাকে কথা বলাতে পারত, তার বাক শক্তি সঞ্চালন করতে পারত, করে ফেলত। কেউ পারবে? পারবে না। তাহলে এটা সম্পূর্ণ হবে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। তাহলে এটা আল্লাহর বড় একটা নিয়ামত। আমরা যারা কথা বলতে পারি, আল্লাহ আমাদের যাদেরকে কথা বলার মতো বাক শক্তি দিয়েছেন, ভাষা দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষার মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ এক ভাষাভাষী না, এক ভাষায় কথা বলে না। কেউ আরবি, কেউ ইরানি, তুরানি, কেউ বাঙালি, এক একজনে এক এক ভাষায় কথা বলে। এটা আল্লাহ তাআলার বড় একটি নিদর্শন। আল্লাহ তাআলা তাওহীদের, আল্লাহর একত্ববাদের অনেক বড় একটি পরিচায়ক, যে মানুষের ভাষা এবং বর্ণের মধ্যে ভিন্নতা। এটা যদি না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্য থাকতো না, পৃথিবীর সৌন্দর্য থাকতো না। আল্লাহ তাআলা পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য এরকম করেছেন। এক এক নগরে, এক এক এলাকার মানুষ, এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলবে। এটাই আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা রোমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আকাশ আর জমিনের সৃষ্টির মাঝে আমি আল্লাহর অনেক নিদর্শন আছে, অনেক আলামত আছে, অনেক নিদর্শন আছে। এমনিভাবে হে মানব সকল, তোমরা শুনে নাও, তোমাদের ভাষার বর্ণের বৈচিত্র্যতার মধ্যে, ভাষা বর্ণের ভিন্নতার মধ্যেও আমি আল্লাহ পাকের অনেক বড় নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে করে সাজাইছেন যাতে করে মানুষের চিনতে কোনো কষ্ট না হয়। এখানে ভাষার ভিন্নতা থাকার কারণে চেনা যায় যে সে বাঙালি, সে আরবি, সে হিন্দি, সে ফরাসি, সে ইরানি, সে তুরানি। এটা চেনা যায় ভাষার মধ্য দিয়ে। শুধু মানুষের মধ্যে না, প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে আল্লাহ এরকম একটা বৈচিত্র্যতা আল্লাহ দিয়েছেন। প্রাণীকুলের মধ্যে বৈচিত্র্য দিয়েছেন মানুষের সুখের জন্য, মানুষের সৌন্দর্যের জন্য। পাখিদের ভাষার মধ্যে ভিন্নতা। এক এক পাখি এক এক ভাষায় তারা গান গায়, তারা কথা বলে। পাখিদের কিচির মিচির এটা মানুষের মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে। তোতা পাখি তার মতো করে কথা বলে, ময়না পাখি তার মতো করে কথা বলে। আপনি ভাবেন যত পাখি আছে তারা তাদের স্ব ভাষায় কথা বলে। কাক কাকের মতো কথা বলে। সবগুলো পাখির ভাষা আল্লাহ করে দেন নাই। যদি পৃথিবীতে শুধু কাকের মতো কা 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 এই ভাষাটাই থাকতো, মানুষের কানের পর্দা ফেটে যেত, বিরক্ত বোধ করতো মানুষ। এই জন্য আল্লাহ এক এক পাখির কণ্ঠে আল্লাহ এক এক সুর আল্লাহ দিয়েছেন। এক এক পাখি এক এক ভাবে লাগবে, মানুষের মনের মধ্যে আনন্দ লাগবে। যারা বলেন ঠিক কিনা? সব সময় শুধু ময়না ময়না পাখি সে ডাকতে থাকতো, এটাও তার লাগতো না। এত মানুষ বিরক্ত বোধ করতো। এই জন্য এক এক সময় এক এক পাখির আওয়াজ আমাদের কানে আসে, এই জন্য আমাদের কাছে ভালো লাগে। সব সময় শুধু এক পাখির আওয়াজ শুনতাম, এটা আমাদের কাছে ভালো লাগতো না। সুবহানাল্লাহ। মানুষের বর্ণের মধ্যে আল্লাহ ভিন্নতা দিয়েছেন। এক এক জনকে এক এক রং দিয়ে আল্লাহ তৈরি করেছেন। সব এক রঙের হলে এটাও সুন্দর লাগতো না। আল্লাহ এক এক জনকে এক একটা কালার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে এক মুষ্টি মাটি দিয়ে, এই মুষ্টি মাটির ভিতরে 7 প্রকারের মাটি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় প্রকার? 60 প্রকার, 60 প্রকারের মাটি ছিল। এই মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যার মধ্যে যে মাটির বর্ণ, যে মাটির কালার প্রাধান্য পেয়েছে, তার শরীরের কালারটাও তেমনই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাটির মধ্যে 60টা কালার আছে। মৌলিক কালার আছে 4টা।
সাদা কালো হলো। এরকমই মৌলিক চারটা কালার থেকে আরো হাজার হাজার কালার বর্তমানে তৈরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এই 60 প্রকারের মাটি দিয়ে 60 প্রকারের মাটি 60 প্রকারের কালার ছিল, রং ছিল, ওইটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এর থেকেই পৃথিবীতে মানুষ আসলো, এক এক মানুষের কালার এক এক ধরনের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে একটা বর্ণের মধ্যে একটা বৈচিত্র্যতা দিয়েছেন, যার মধ্যে যে রংটা প্রাধান্য পেয়েছে তার কালারটা পৃথিবীতে এরকমই। যাই হোক, তো প্রত্যেকটা কালারই আল্লাহর কাছে পছন্দনীয়, মানুষের কাছে পছন্দনীয়। কেন? আমরা তো মনে করি সাদা হলে খুব ভালো, খুব সুন্দর, কালো ভালো না। না না না, কালো সুন্দর। আফ্রিকা দেশে আপনি ওই সকল এলাকার মানুষ, তাদের কাছে সবচেয়ে প্রিয় কালার হচ্ছে নিকোষ কালো। যার চেহারাটা একেবারে কচকচে কালো, সে তাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা আল্লাহ পাক কি করেছেন? এই বৈচিত্র্যটা আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহ যাকে যেটা দিয়েছেন সেটা পেয়ে খুশি থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহর সৃষ্টি। যাই হোক মুসলিয়ানে কেরাম, তাহলে এই ভাষার বৈচিত্র্য, ভাষার বর্ণের বৈচিত্র্যটা, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিদর্শন। মানুষ যদি এটা নিয়েও চিন্তা করে, আল্লাহর পরিচয় তারা খুব সহজেই পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবীদেরকে এক ভাষায় ভাষী করে পাঠান নাই। সকল নবীদের ভাষা এক ছিল না। সর্ব পয়গম্বর বা ততদিন নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের ভাষা এক ছিল না। এক এক নবীকে এক এক ভাষা দিয়ে পাঠিয়েছেন। তবে যে নবীকে যে এলাকার জন্য পাঠানো হয়েছে, ওই এলাকার ওনার স্বজাতির ভাষা যা ছিল সেই ভাষা দিয়েই আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছি তাদেরকে স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছি। নবী রাসূল তাদের স্বজাতির ভাষায় কথা বলতেন। যেই নবী যে এলাকায় এসেছেন, তাদের গোত্রের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ যেই ভাষায় কথা বলে, সেই নবীরা সেই ভাষায় কথা বলেছেন। কেন এটা করলেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে নবীরা আল্লাহ প্রদত্ত রিসালাতকে মানুষের সামনে বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহি। কারণ নবীরা যদি অন্য ভাষা লোক হন, বুঝাইতে পারবে না, লোকেরা বুঝবে না, ঠিক না? আরবের জন্য আরবি নবী পাঠিয়েছেন যাতে করে বুঝাইতে পারে। আরবদের জন্য আরবি নবী পাঠিয়েছেন যাতে করে বুঝাইতে পারে, মানুষ যেন বুঝতে কষ্ট না হয়। তাহলে এতে আমরা বুঝতে পারলাম ইসলামে ভাষার গুরুত্ব কত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চারজন জালিলুল কদর পয়গম্বর, তাদেরকে আল্লাহ চারখানা বিশেষ কিতাব দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন। জাবুরের ভাষা ছিল ইউনানি। ইউনানি ভাষায় ওই এলাকার মানুষ ইউনানি ভাষায় কথা বলতো। আল্লাহ নবীকে ইউনানি ভাষা দিয়ে জাবুর কিতাব দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন ইব্রানি ভাষা দিয়ে। তাওরাত নামক কিতাব পাঠিয়েছেন ইব্রানি ভাষায়। সুবহানাল্লাহ। তারপরে হযরত মূসা আলাইহিস সালামকে ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল নামক কিতাব দিয়েছেন, সেটা ছিল সুরিয়ানি ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব দিয়েছেন তার নাম কি? আরবি। তার নাম কি? রাসূলকে আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাবের নাম কি? আল কোরআন। এটাকে আরবি ভাষায় আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় কিতাবটা নাযিল করলাম। আল্লাহ জবাব দিয়েছেন, যদি এটাকে আরবি ভাষায় নাযিল করা হতো তদানীন্তন সময়ে মানুষ বলতো মানুষগুলো আরবি, যে রাসূল আসছেন রাসূল আরবি, কিন্তু যে কিতাবটা আসছে কিতাবটা আরবি, মানুষ বুঝবে কেমনে? এই প্রশ্ন করতে জন্য যেহেতু তদানীন্তন সময়ে যে এলাকার
দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, ওই এলাকার মানুষ আরবি ভাষাভাষী ছিল। আল্লাহ তাআলা কিতাবটাকে আরবি ভাষায় পাঠিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু কিতাবটা আশ্চর্যজনক একটা কিতাব। কিতাবটা নাযিল হয়েছে আরবি ভাষায়, নাযিল হয়েছে মক্কায়, কিন্তু সারা পৃথিবীর মানুষ এই কিতাবটা পড়ে। এই কিতাবের ভাষা কম হোক বেশি হোক অল্প হলেও সারা পৃথিবীর মানুষ জানে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কোন ভাষা আপনি দেখাইতে পারবেন না যে ভাষা পৃথিবীর সকল মানুষ জানে না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা বর্তমানে প্রথম সারির, জাতিসংঘের প্রথম সারির ভাষা হচ্ছে বর্তমানে ইংরেজি, দ্বিতীয় সারির হচ্ছে আরবি। যাই হোক, প্রথম সারির ভাষা ইংরেজি, তারপরে পৃথিবীর সকল মানুষ, সকল দেশের মানুষ ইংরেজি জানে না, বোঝে না। নাহলে আপনার খোঁজখবর নিয়ে দেখেন, বিভিন্ন দেশের লোকদেরকে জিজ্ঞাসা করেন, ইংরেজিও বোঝে না, তাদের ভাষা তারা বোঝে। কিন্তু মুসলমান নামের মানুষ পৃথিবীর যে এলাকায় আছে, কিছু নাম যদি জানে, আল্লাহ আল্লাহ রাসূলের নামটা বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ এই আরবি ভাষার এই কালিমাটাও তারা পড়তে পারে, সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এই এরকম আশ্চর্যজনক একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য, এই শেষ জামানার মানুষের জন্য পাঠিয়েছেন, যার নাম হলো আল কোরআনুল কারীম। যাই হোক, তাহলে তোমরা যখন পৃথিবীতে আসছে, এক এক নবীর সময় এক এক বিষয়ের চ্যালেঞ্জ ছিল, এক এক বিষয়ের প্রতিযোগিতা চলত সমাজে। যেই সময়ের সমাজে যেটা প্রচলন ছিল, এই বিষয়ে নবীকে সর্বোচ্চ পারদর্শী করে পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, সর্বোচ্চ পারদর্শী করে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। দাউদ আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন, ওই এলাকার মধ্যে সুরবিদ্যার খুব প্রচলন ছিল। কে কার চেয়ে বেশি সুর দিতে পারে, কে কার চেয়ে বেশি গাইতে পারে, সুর দিয়ে বলতে পারে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এমন সুর আল্লাহ দিয়েছেন। হযরত দাউদ যখন জাবুর কিতাব পড়তেন, আকাশের অনন্ত পাখিগুলো থেমে যেত জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের পারে মাছগুলো সমুদ্রের দেশে থেমে যেত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য। এখন সুর দিয়ে আল্লাহ ওনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালেন, সেই সময় মানুষের মধ্যে জাদুবিদ্যার খুব প্রভাব ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জাদু শেখান নাই, এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, অলৌকিক বিষয় আল্লাহ ওনাকে দিয়েছেন, যেটা যার সামনে तमाम পৃথিবীর জাদুবিদ্যা ফেল করেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই মুজিজার সামনে সব ফেল করেছে। মাদায়েনের সকল জাদুকরদেরকে জমা করা হলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মুসা লাঠিটা ছেড়ে দেন, লাঠি সাপ হয়ে গেল। ওদের সকল সাপকে খেয়ে ফেললো। ওরা ভয়ে আতঙ্কিত হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসলো, বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তারা এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যাই হোক, ঈসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছেন, চিকিৎসা বিদ্যার খুব প্রভাব ছিল ওই সময়। কে কার চেয়ে বড় চিকিৎসা শাস্ত্র উদ্ভাবন করতে পারে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন বড় চিকিৎসক বানিয়ে পাঠিয়েছেন। দৈহিক রোগের চিকিৎসক, তদ্রুপভাবে আধ্যাত্মিক রোগের চিকিৎসক বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, যার সামনে অন্য কোনো চিকিৎসক মাথা ওঠানোর মতো ক্ষমতা তাদের নাই। জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা কারো আছে? কেউ পারবে? পারবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, কবরের পাশে দাঁড়ায় বলতেন, কম বিসমিল্লাহ, মৃত মানুষটা, হাজার বছরের মৃত মানুষটা আল্লাহর নামে ঠায় দাঁড়িয়ে যেত, আসসালামু আলাইকুম বলতো, হে আল্লাহ নবী, কেন আপনি আমাকে ডেকেছেন? এইভাবে করে দাঁড়িয়ে যেত। মৃত মানুষকে জীবিত করার মতো মুজিজা আল্লাহ নবীকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। অন্ধ জন্মান্ধ ভালো হয়ে যেত, দবল রোগী, শ্বাস রোগী ভালো হয়ে যেত না স্পর্শ লাগলে, সুবহানাল্লাহ। এরকম চিকিৎসা পৃথিবীতে তৈরি হয় নাই, কিন্তু আল্লাহ এরকম মুজিজা দিয়ে পাঠাইছেন। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসেন, ওই সময়টা হচ্ছে ভাষা সাহিত্যের যুগ। কে কার চেয়ে বড় সাহিত্য রচনা করতে পারে? কাবার দেয়ালে, দরজায় তারা সাহিত্য রচনা করে, কবিতা রচনা করে ছড়ায় দিত। কার ক্ষমতা আছে এই কবিতাগুলো, এই সাহিত্য রচনা প্রতিবন্ধিতা করতে পারে? যদি তারা সাহায্য
লেখা আসাবুল মুআল্লাকা, সাতটি কাব্য তারা কাবার দরজায় ঝুলিয়ে রাখতো, যে এগুলোর মোকাবেলা করার মতন কোনো আরো কোন সাহিত্যিক পৃথিবীতে জন্ম হয় নাই। এরকম গর্ব তারা করতো সাহিত্য নিয়ে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক বানিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি কোন স্কুলে কলেজে পড়াশোনা করেন, কোন শিক্ষকের কাছে যান নাই, কোন পাঠশালার বারান্দায় যিনি জীবনে কোনদিন যান নাই, তিনি পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক। স্পষ্ট ভাষী রাসূলুল্লাহ বলছেন, আনা আফসাহুল আরব, আমি আরবের মধ্যে সবচেয়ে বড় বিশুদ্ধ ভাষী বড় সাহিত্যিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ তিনি কারো পড়াশোনা করেন নাই, ওনার জবান থেকে আল্লাহ এমন কথা এবং সাহিত্য বের করেছেন, যেই সাহিত্যের সামনে দুনিয়ার সকল সাহিত্যিকেরা তারা অবাক হয়ে গেছে। কোরআন তো এর কোনো কথাই চলে না। রাসূল ব্যক্তিগত জীবনে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মতো কথা বলতে পারে এমন কোন লোক পৃথিবীতে আগে আসে নাই, সামনেও আসবে না ইনশাআল্লাহ। এমন সাহিত্য আল্লাহ রাসূলের জবানের মধ্যে দিয়েছেন। রাসূলুল্লাহর মুখ থেকে অনেক এমন শব্দ বের হতো, যে শব্দগুলোকে তদানীন্তন সময়ের আরবি বড় বড় পণ্ডিতরা তারা খুঁজে বের করতে পারত না। প্রত্যেকে তিনি কথাটা বলেছে, তার মর্মটি আগেও জানতো না, পরেও জানে না, একটু এরকম ভাষা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যাই হোক, তার যে কিতাবটা আল্লাহ পাঠিয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ সাহিত্য মানের একটা কিতাব, যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এতটুকু ভুলের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, যদি পারো এর মতো আরেকটা কিতাব তোমরা নিয়ে আসো। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে শান করেছেন, ওয়াল্লাযীনা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ বলেছেন, মদিনা তারা সকলে যদি কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করার জন্য সকলে মিলে জমা হয়ে যায়, তারপরে কোরআনের মতো এমন আরেকটা কিতাব তারা আনতে পারবে না। যদিও গোটা পৃথিবীবাসী একে অপরকে সাহায্য সহযোগিতা করে, পারবে না, পারবে না কেমন পর্যন্ত। যাই হোক, এই কোরআন থেকে সর্বোচ্চ সাহিত্য মানে মান দিয়ে আল্লাহ নাযিল করছেন। তাহলে পৃথিবীর সকল সাহিত্যের মূল ভান্ডার হচ্ছে আল কোরআনুল কারীম। এটার মধ্যে যে সাহিত্য আছে, এই সাহিত্যের সামনে দুনিয়ার সাহিত্যিকদের কোনো সাহিত্য চলে না। যাই হোক, তাহলে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, যদি সাহিত্য পড়তে মনে চায়, কোরআনের সাহিত্য পড়ো, কোরআনের তাফসীর পড়ো, এমন সাহিত্য পড়ো যে সাহিত্য পড়লে তোমার জীবনের পরিবর্তন আসবে, তোমার জীবনের পরিবর্তন আসবে। ওই সাহিত্য পড়ো, ওই সাহিত্য পড়ো না যে সাহিত্য, যে নোবেল নাটক তোমার চরিত্রকে ধ্বংস করে দেয়, যে সাহিত্যে তোমার জীবনকে শেষ করে দেয়, ওই সাহিত্য পড়ো না। তাহলে পড়তে হবে আমাদের ভালো লেখকদের লেখা বই, মুসলিম লেখকদের লেখা বই পড়তে হবে, অমুসলিমদের নয়। কারণ যে যেমন যার কাছে যা আছে তার কাছে গেলে আপনি তাই পাবেন, এর ব্যতিক্রম হবে না। জোর বলেন ঠিক কিনা? ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাবেন, আপনার বিক্রেতার কাছে গেলে আপনার সুবাস পাওয়া যাবে। জোর বলেন ঠিক কিনা? আপনি যদি না কিনেন, দোকান থেকে যদি ঘুরে আসেন, আপনার গ্রাম আপনার শরীরের মধ্যে লাগবে কি লাগবে না? যদি কামারের দোকানে যান, কামারের দোকানে গেলে ভালো কিছু পাওয়া যাবে না, হাফড়ের লোহা পোড়ার গন্ধ পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? হাফড়ের পাশে যদি বসেন, জামা কাপড় আগুনে পড়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যে যেমন তার কাছে গেলে তেমন কিছু পাবেন। এই যুবকরা, ভালো রকমের বই যদি পড়ো, তুমি তাদের কাছ থেকে ভালো কিছু পাবে, তোমার জীবনের পরিবর্তন আসবে। তেমন কিছু পড়ো যাতে যারা নিজেরাও পরপন্থী, যারা নিজেরাও খারাপ, যারা নিজেরাও চরিত্রহীন, তাদের উপর পড়লে তোমাদের চরিত্র নিঃশেষ হয়ে যাবে। এই জন্য ভালো লেখকের বই পড়তে হবে, মুসলিম সাহিত্যিকদের বই পড়তে হবে। এখন মুসলিম লেখকদের অনেক বই বাজারে চলে আসছে। একটা সময় ছিল বাংলা সাহিত্যটা হিন্দুদের দখলে ছিল, নাউজুবিল্লাহ। হিন্দুদের দখলে ছিল, ওরা কোনদিন মুসলমানদের ভালো চায় না। এই হিন্দু সমাজ তারা কোনদিন মুসলমানদের ভালো চায় না। তাদের সাহিত্যের প্রত্যেকটা শব্দের মধ্যে এমন কিছু রয়েছে, প্রত্যেকটা শব্দ
তাদের ধর্ম বিশ্বাসের প্রতি ইঙ্গিত করে, ধর্ম বিশ্বাসের দিকে ইশারা করে হিন্দুদের লেখা বইয়ের প্রত্যেকটা সত্য আমাদের সমাজে অনেক সত্য তারা চালু করে দিয়েছে। এই হিন্দু পণ্ডিতেরা আমাদের দেশে প্রচলিত আরবি, ফার্সি, উর্দু প্রচলিত শব্দগুলো সব বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে কঠিন দুর্লভ সাংস্কৃতিক শব্দ তারা এখানে যোগ করেছে এই বাংলা ভাষার মধ্যে। ইসলামের যে শব্দ আছে সব বাদ, ইসলামী শব্দ ঢুকানো হয়েছে বাংলা ভাষার মধ্যে, যে যার প্রত্যেকটা শব্দ তাদের একটা ধর্ম বিশ্বাসের প্রতি ইঙ্গিত করে। মুসলমান তো হিন্দুদের ধর্ম বিশ্বাস করতে পারে না, পারে নাকি? পারে না। যেমন ধরুন একটা শব্দ হচ্ছে প্রায়ত, প্রায়ত অর্থ হচ্ছে চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তাদের বিশ্বাস হচ্ছে চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না, নিঃশেষ হয়ে যাবে, এটাই জীবনের শেষ। এটা কাদের বিশ্বাস? হিন্দুদের। মুসলমানদের বিশ্বাস হচ্ছে ইন্তেকাল করা, দুনিয়া ছেড়ে মানুষ অন্যত্র স্থানান্তর হয়, ট্রান্সফার হয়, কিন্তু তার জীবন একেবারেই শেষ হয়ে যায় না, এরপরে আবার জীবিত হতে হবে। এই কথাটা কারা বিশ্বাস করে? বলেন তো কারা বিশ্বাস করে? মুসলমানরা করে। হিন্দুরা বিশ্বাস করে প্রায়ত মানে চলে গেছে, শেষ হয়ে গেছে, তার আর কোনো আশা হবে না, আসবে না। মুসলমানদের বিশ্বাস হচ্ছে না না না, এতেই তার জীবনের শেষ নয়, সে আবার তাকে আবার জীবিত করা হবে, তার হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে। জোরে বলেন ঠিক কিনা? এরকম আরো অনেক শব্দ আছে, যেমন আরবিতে একটা শব্দ হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে পালন কর্তা, মালিক, মহাপালক, প্রভু। এই বর্তমান আধুনিক এই সাহিত্যের মধ্যে, ডিকশনারিতে এই হিন্দু পণ্ডিতেরা যোগ করেছে অর্থ প্রভু। প্রতিপালক, প্রতিপালক, প্রতিপালক মানে হচ্ছে যার উপরে বড় আরেকজন পালক আছে। যেমন প্রতিমন্ত্রী, যার উপরে আরেকজন মন্ত্রী আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রতিমন্ত্রী মানে যার উপরে আরেকজন কি আছে? বড় মন্ত্রী আছে। তাহলে প্রতিপালকের অর্থ হলো যার উপরে আরেকজন পালক আছে, আরেকজন পালন করতে আছে। এবার আপনারা বলেন আল্লাহর উপরে আর কোন পালন কর্তা পৃথিবীতে আছে? তাহলে আল্লাহর ব্যাপারে প্রতিপালক শব্দটা ঠিক হবে না? কি বলতে হবে? পালন কর্তা, মহাপালক, প্রভু বলতে হবে, কিন্তু প্রতিপালক এই জাতীয় শব্দ বলা যাবে না। তারা আমাদের সমাজে আমার নোংরা নোংরা শব্দ তারা চালু করেছে, অবাক হয়ে যাবে। বড় বড় নেতা হলে বীর বাহাদুর বলে তাদেরকে সম্বর্ধনা বলা হয় বাংলার সূর্য সন্তান। আর যাকে বলা হয় সে বলতে আমাকে তো অনেক নাম বানায় দেওয়া হলো, সূর্য সন্তান অর্থ যদি কেউ জানতো সে তার বিরুদ্ধে মামলা করতো, কেন আমাকে এই গালি দেওয়া হলো? সূর্য সন্তান মানেই হচ্ছে তার সন্তান। কেমনে? ওই হিন্দুদের গ্রন্থ মহাভারতের মধ্যে আছে, রাজা পাণ্ডু তার চরিত্র সেখানে আছে, তার স্ত্রী কুন্তির চরিত্র মহাভারতের মধ্যে আছে। তাদের বিয়ে হলো, সন্তান হচ্ছে না, অন্য আরেকজনের সাথে মাধ্যমে সন্তান নেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু এই যে রাজা পাণ্ডুর যে বিবি ছিল কুন্তি, সে কুমারীকালে বিয়ের আগে আরেকজনের সাথে, সূর্যদেবের সাথে ব্যভিচারী করে তার একটা সন্তান হয়েছিল, যার নাম হচ্ছে কর্ণ। কিন্তু তাকে তো আর সমাজে উঠানো যায় না, যেহেতু বিবাহ বহির্ভূত সন্তান, যার সন্তান সে অন্যের ঘরে বড় হয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় বীর বাহাদুর হয়েছে। বীর বাহাদুর হয়েছে যেহেতু সে সূর্যের ওরসের সন্তান, এই জন্য তাকে বলতো সূর্য সন্তান। কি সন্তান? সূর্য সন্তান। এরপর থেকে এরকম যারা দেশ জাতির জন্য অনেক বীরত্বপূর্ণ অবদান রাখে, যারা বড় বীর হয়, তাদেরকে বলা হতো, তাদের উপাধি দেওয়া হতো সূর্য সন্তান। মানে কি? জারদ সন্তান। সূর্য হচ্ছে এই কর্ণের জারদ, কর্ণের অবৈধ পিতা, আর সে হচ্ছে অবৈধ সন্তান। তাদের অর্থ হলো জারদ সন্তান। এই জাতীয় শব্দ বলা যাবে? আরো অনেক শব্দ আছে, এগুলো পরিবর্তন আপনারা পাবেন। যাই হোক, এগুলো কারা করেছে? হিন্দুরা করেছে। তারা কোনদিন চায় নাই মুসলমানরা শিক্ষিত হোক, মুসলমানরা শিক্ষিত হোক, তারা কোনদিন চায় না। এই পশ্চিমবঙ্গ তারা চায়নি এই পূর্ববঙ্গের মানুষ তারা শিক্ষিত হোক, তারা সমাজে বড় একটা পদ লাভ করুক, রাজ্যসভার সদস্য হোক, এটা কোনো হিন্দুরা চায় নাই। মুসলমান যারা শত্রু তাকে শত্রু বলে জানতে হবে, যারা মিত্র তাকে মিত্র বলে জানতে হবে, বিশ্বাস করতে হবে, এটাও একটা ঈমান। বুঝতে পেরেছেন? তাহলে তারা এইভাবে করে আমাদের চক্রান্ত করেছে। তারা এই দেশের মানুষ শিক্ষিত না হোক, মুসলমানরা শিক্ষিত না হোক, এটাই চেয়েছে। এজন্য
সালে যখন বঙ্গভঙ্গের ডাক দেওয়া হলো তারা বিরোধিতা করেছে। বঙ্গভঙ্গকে রোধ করার জন্য তারা সেমিনার করেছে। এর নেতৃত্ব যে দিয়েছে সে হচ্ছে রবি ঠাকুর, যার পূজা আজকে বাংলাদেশের মুসলমানেরা করে। তার জন্মবার্ষিকী পালনে পূজা করে, তার মৃত্যুবার্ষিকী পালনে পূজা করে মুসলমানেরা যে রবীন্দ্র ঠাকুর, রবি ঠাকুর মুসলমানদের বিরোধিতা করেছে। সে চায় নাই কোনদিন এদেশের মুসলমানরা শিক্ষিত হোক, সে বিরোধিতা করেছে। সূর্য সেন সে বিরোধিতা করেছে, পৃথিবীটা বিরোধিতা করেছে মুসলমানরা শিক্ষিত না হতে পারে। তারা আন্দোলন করেছে। আজকে দেখেন আমাদের অবস্থাটা কেমন। আমরা মুসলমানরা এত নির্লজ্জ হয়ে গেলাম, যারা আমাদের শিক্ষা সংস্কৃতির বিরোধাচরণ সারা জীবন করে গেল। এদের নাম আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এদের নামে নামকরণ করার জন্য আমরা আদা জল খেয়ে লেগেছি। এদের নামে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম আছে না নাই? খোঁজে দেখেন এই হিন্দু পণ্ডিতদের নাম আছে। তারা তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তারা দিত না, দেয় নাই। তারাই বিরোধিতা করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দেওয়া যাবে না। খ্রিস্টান হার্ডিং যখন বাংলাদেশে আসলো, লোকেরা বলল এলাকার মানুষের সুবিধার জন্য একটা বিশ্ববিদ্যালয় করা দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়। তখন তদানীন্তন সময়ে যত হিন্দু পণ্ডিত ছিল পশ্চিমবঙ্গের সবাই বিরোধিতা করেছে যে এই জায়গায় করা যাবে না, বিশ্ববিদ্যালয় করা যাবে না। এমনকি 18 বার স্মারকলিপি দেওয়া হয়েছে এই ঢাকায় যেন বিশ্ববিদ্যালয় না হতে পারে। কেন? যদি হয়ে যায় মুসলমানেরা শিক্ষিত হয়ে যাবে, যেন না হতে পারে। এমনকি তদানীন্তন সময়ের কলকাতার ভিসি সেও তার বিরোধিতা করেছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হতে দেওয়া যাবে না। এমনকি গড়ের মাঠের মধ্যে সমাবেশ করেছে, সমাবেশের সভাপতি ছিল রবি ঠাকুর, যেন ঢাকায় বিশ্ববিদ্যালয় না হয়। বিশ্ববিদ্যালয় আজকে হয়েছে কি হয় না? হয়েছে। কিন্তু আপনার এমন খারাপ মুসলমান যারাই আমাদের শত্রু ছিল তাদেরকে বরং বন্ধু বানায়া তাদেরকে আমরা দেব দেবীর আসনে বসায়া রেখেছি। বছর হলে আমরা ওদের পূজা করি বছরে 2-3 বার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? এই যে রবি ঠাকুরের তাদের যে জমিদারি ছিল, জমিদারির আশীর্বাদ, জমিদারির যোগান দিয়েছে বাংলাদেশের এই যে পাবনা, যশোর, তারপরে রাজশাহীর সাধারণ মানুষরা আশীর্বাদ এই জমিদারির যোগান দিয়েছে, পরিশ্রম করে তাদের আয় করে দিয়েছে। কিন্তু এই সকল মানুষের জন্য রবি ঠাকুর কি করলো? একটা স্কুল করেছে, কোনো আছে? রেকর্ড আছে? করে নাই। এদের জন্য একটা কালভার্ট পর্যন্ত করে নাই। কিন্তু কলকাতায় সে করেছে। নিকেতন নামে বিশ্ববিদ্যালয় তৈরি করেছে যে জায়গায়, ওই জায়গায় একেবারে একটা বিরাট এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকায় বিশ্ববিদ্যালয় করেছে। কিন্তু তার জমিদারির যোগান যারা দিল যে বাঙালি মুসলমানেরা, এদের শিক্ষার জন্য সে জীবনে কোনোদিন কিছু করে নাই। আজকে আমরা তাকে অনেক বড় শিক্ষিত, অনেক বড় টুট মনে করে নিয়েছি এই রবি ঠাকুরকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমান বুঝতে হবে কারা আমাদের বন্ধু, কারা আমাদের শত্রু। বুঝতে পারছেন? তাহলে এই হিন্দুরা তারা কোনদিন আমাদের কল্যাণ চায় নাই, চাইবেও না। এই জন্য তারা আমাদের সাহিত্য সংস্কৃতিকে একেবারে বিকৃত করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। এজন্য যুবকদেরকে বলছি, পড়লে মুসলিম লেখকদের বই পড়বেন, ভালো লেখকদের বই পড়বেন, জীবনে পরিবর্তন আসবে। আর না হয় নাস্তিক হতে হবে। আজকে বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে অধিকাংশরাই নাস্তিক হয়ে বের হয়। এর পিছনে কারণ হচ্ছে যে সাহিত্য যে বইগুলো পড়ানো হয় এগুলো হচ্ছে এই হিন্দু পণ্ডিতদের লেখা প্রাচীন বইগুলো, সাহিত্যের বইগুলো পড়ানো হয়। এই হিন্দু পণ্ডিতদের বই পড়লে কেউ মুসলমান হবে? সে তো হিন্দুর মতো নাস্তিক হবে, বলে ঠিক কিনা? এই জন্যই বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে অধিকাংশরাই নাস্তিকের কাতারে চলে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেন মুসলিম লেখকদের বই পড়বেন, ভালো ভালো বই পড়বেন, জীবনে পরিবর্তন আসবে। আমরা মুসলমান, যাই কিছু করি না করি, সর্বশেষ পরিচয় মুসলমান, শুরুর পরিচয়টাও মুসলমান। তাহলে ওইভাবে আমাদের চলতে হবে। রাজি আসেন? যাই হোক, মুসলমান গেলাম। তাহলে বলছিলাম এই যুগ যুগ করে তারা আমাদের বিরোধিতা করে আসছে। অতএব এর অর্থ কিন্তু আমি কথা বলছি না যে ওদের বিরুদ্ধে আপনারা লেগে যান, ওদের উপর হামলা করেন, এই কথা বলছি না। বোঝার জন্য বলছি যে কোরআনে আল্লাহ মুসলমানদেরকে তাদের শত্রু কারা, মিত্র কারা, এটা আল্লাহ নিজেই পরিচয় করে দিয়েছেন। অতএব আমি খতিব হিসেবে আপনাদেরকে ইঙ্গিত করে দিলে কোনো দোষের কিছু নাই। বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেছেন
আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন নবী হ্যাঁ, আপনি মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু যাদেরকে পাবেন তা হচ্ছে ইহুদি জাতি, তারপরে হচ্ছে হিন্দু জাতি, মুশরিক জাতিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তাহলে এদেরকে বন্ধু মনে করা, ওদের পূজা করার কোনো সুযোগ আছে না? নাই, কোনো সুযোগ নাই। মুসলমানরা এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের সংস্কৃতি গ্রহণ করব, মুসলমানদের সংস্কৃতি দুঃখের ব্যাপার। আমাদের দেশে যত সংস্কৃতির নামে যা চালু আছে এগুলো অপসংস্কৃতি, বিধর্মীদের হিন্দুদের সংস্কৃতি। এটা পূজা আমাদের দেশের মুসলমানরা করে। ইসলামী সংস্কৃতির কথা বললে বলা হয় এটা সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। ইসলামের কোন কথা বললে এটা সাম্প্রদায়িক হয়। আর হিন্দু সংস্কৃতি আমাদের দেশে গোটা সমাজ ছায়া হয়ে গেছে। এটা ব্যাপারে কেউ বলবে না যেটা অপসংস্কৃতি, এটা সাম্প্রদায়িক বলে কেউ বলবে না। হিন্দুদের সংস্কৃতি মুসলমানদের উপরে চাপানো হচ্ছে। হিন্দুদের পূজা হবে হিন্দুদের মণ্ডপে, তাদের এরিয়ার মধ্যে, তাদের বাড়ি ঘরে পূজা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তো হিন্দুদের পূজা হওয়ার কথা না। আওয়াজ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে তো হিন্দুদের পূজা হওয়ার কথা না। এই যে কিছুদিন আগে গেল সরস্বতী পূজা, এটা হচ্ছে হিন্দুদের এই জ্ঞানের দেবতা হচ্ছে সরস্বতী, তার পূজা হিন্দুরা করে। হিন্দুরা এই কথা বিশ্বাস করতে পারে, মুসলমানরা এই কথা বিশ্বাস করে না। মুসলমানদের আকীদা হচ্ছে জ্ঞানের দেবতা, জ্ঞানের মালিক আল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ, তিনি দেন। অতএব জ্ঞান চাইলে তার কাছে যাইতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দুঃখের ব্যাপার হলো এই পূজা মণ্ডপ করতে অনেক মুসলমানেরা অংশগ্রহণ করেছে। স্কুল তো বন্ধ ছিল করবার কারণে, যদি খোলা থাকতো সকল ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতো। স্কুলে যদি পূজা হয়, জেনে হোক না জেনে হোক সেখানে যাবে। বলেন ঠিক কিনা? এই মুসলমানদের আকীদা বিশ্বাস এইভাবে নষ্ট করা হচ্ছে, ঈমান কিভাবে নষ্ট করা হচ্ছে, এই জন্য সতর্ক থাকতে হবে। এই পূজা হিন্দুরা করবে, হিন্দুরা করতে পারে, মুসলমানরা কোনদিন করতে পারে না। এর সাথে একত্বতা পোষণ করতে পারে না। এই সরস্বতী পূজা এটা ধর্ম বর্ণ নির্বিশেষে নয়, এটা হিন্দুদের একমাত্র হিন্দু জাতিদের ধর্মীয় পূজা। এই জায়গায় কোনো মুসলমান আসতে পারে না, মুসলমানকে এই জায়গায় আমন্ত্রণ করা যেতে পারে না। বুঝতে পারছেন? যাই হোক, আমাদের কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মুসলমানের কেরাম যে ভাষার জন্য 52 সালে রক্ত দিল এই দেশের বীর বাহাদুরেরা, সালাম রফিক জব্বর বরকতের মতো বীর বাহাদুরেরা যে ভাষার জন্য রক্ত দিল, দুঃখের ব্যাপার হলো আজকে আমরা আমাদের ভাষার সাথে আরেকটা ভাষাকে আমরা যোগ করেছি, সেটার নাম হচ্ছে বাংলিশ। নাম কি তার? বাংলিশ। তারা যদি জানতো যে তারা চলে যাওয়ার পরে আমরা মাতৃভাষা বাংলাকে পরিবর্তন করে আমরা বাংলিশ ভাষায় কথা বলবো, একটা বাংলা শব্দ এর সাথে 2-3টে ইংরেজি শব্দ ব্যবহার করে কথা বলবো, এই কথা যদি তারা জানতো, জীবনের কোনদিন এই মাতৃভাষার জন্য জীবন দিত না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে তাই করছি। অধিকাংশ শিক্ষিতরা, আপনি যাচাই করে দেখেন, অধিকাংশ শিক্ষিতরা, গ্রামের সাধারণ মানুষ অশিক্ষিতরা মাতৃভাষায় কথা বলে, তাদের কাছে মাতৃভাষার মূল্য আছে। যারা আমরা শিক্ষিত বা আধা শিক্ষিত, তারাই আমরা বাংলিশে কথা বলি। একটা বাংলা বললে 2-3টে ইংরেজি বলি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ক্ষেত্রে চলছে। কেন? এই অপসংস্কৃতি। মাতৃভাষা আমাদের ভাষা, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলবো ভাষায়। হ্যাঁ, যদি কার সাথে ইংরেজিতে বক্তৃতা করি, কথা বলি, ইংরেজি ভাষায় কথা বলবো। ইসরায়েল কেন বাংলা আসবে? এমন কি আশ্চর্য হয়ে যাবে। ডাক্তার সে বাংলিশে কথা বলছে। ডাক্তার যদি বাংলিশে কথা বলে, তার কথা কয়জন রোগী বুঝবে? আপনারা বলেন, কয়জন রোগী তার কথা বুঝবে? গ্রাম থেকে অনেক অশিক্ষিত সাধারণ মানুষের চিকিৎসার জন্য যায়, ডাক্তাররা বাংলিশে কথা বলে, একটা বাংলা বলে 2-3 ইংরেজি বলে। তাহলে এই ডাক্তার থেকে রোগীরা কি উপকৃত হবে? তার কি জানবে, কে বুঝবে? এই জন্য সকল এর প্রতি আমার অনুরোধ করে বলবো, মাতৃভাষার জন্য আমাদের সাথীরা, আমাদের ভাইরা, মুসলিম ভাইরাই রক্ত দিয়েছে। অতএব এটাকে মূল্যায়ন করতে হবে। যদি আমরা মাতৃভাষায় কথা বলি, তাহলে এদের আত্মা শান্তি পাবে। তাহলে সেই ভাষার জন্য আন্দোলন হলো, এখন ওই ভাষা ছেড়ে আমরা আরেকজনের ভাষা নিয়ে আমরা লেগে পড়লাম, তাহলে তো তাদের সাথে গাদ্দারি করা ছাড়া আর কিছু হবে না। বুঝতে পারছেন? এই জন্য বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবো। আমি যে ব্যক্তিকে করি, আমি তো আরবি ভাষায় আমার ডিপ্লোমা আছে, আমি আরবি ভাষায় ডিপ্লোমা করেছি। আমি কি করবো? বক্তৃতায় কথায় রেফারেন্স ছাড়া
দলিল ছাড়া কোন অতিরিক্ত কোন বাংলা শব্দ ব্যবহার আরবি শব্দ ব্যবহার করেছি করি নাই, কারোর সাথে করি নাই। হ্যাঁ, যে কখনো কোন আরবি শব্দ বলেও ফেলি তার বাংলা অর্থটা ব্যাখ্যাটা আমি বলে দেই। মাতৃভাষাকে মূল্যায়ন করতে হবে, মাতৃভাষায় মূল্যায়ন করতে। তাহলে আমি কি পারি না আরবিতে ঠাস ঠাস করতে? আপনাদের সাথে যখন কথা বলি আপনাদের বলতে